শুরুতেই সংবাদ শিরোনাম। পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে কাউতলী মাদ্রাসাতুস সুন্নাহ মাদ্রাসায় জেলাব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত। এবং সুষ্ঠুভাবে যার যার যে প্রাপ্য ইনশাআল্লাহ এই পুরস্কারের মাধ্যমে ওদেরকে প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি শতবার। আমরা যে ঢাকা থেকে যে বিচারকগণ আসছে ওরা অনেক উঁচু মান, আমরা ব্রাহ্মণবাড়িয়ার কোনো বিচারক করি না, যাতে সুষ্ঠুভাবে আলহামদুলিল্লাহ ওরা সারা দুনিয়া বাংলাদেশে বিচারক হিসাবে একজন যেভাবে সুষ্ঠু হয়। এই কথা যে কেউ বলতে না পারে সুতার পরিমাণ এটা আমরা নিয়ে আসছি। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সংবাদে সারাক্ষণ। ব্রাহ্মণবাড়িয়া কাউতলী মাদ্রাসাতুস সুন্নাহর পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে জেলাব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 1 জুন কাউতলী উত্তরপাড়া রেল লাইন সংলগ্ন মাদ্রাসা মাঠে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার প্রথম পুরস্কার স্বর্ণপদক পেয়েছেন সহিলপুরের শামসুল উলুম তাহফিজুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ নিহাদুল ইসলাম। দ্বিতীয় পুরস্কার আইস কুলার পেয়েছেন কোটাপাড়া হিলালিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ আব্দুর রহিম। তৃতীয় পুরস্কার চার্জার ফ্যান পেয়েছেন বিশ্বরোড মার্কাজুত তাসবিত মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ আশরাফুল ইসলাম। এছাড়া চতুর্থ থেকে 21তম স্থান পর্যন্ত প্রত্যেককে ক্রেস্ট প্রদান করা হয়। প্রতিযোগিতায় অংশ নিতে 500 জন ফর্ম সংগ্রহ করলেও প্রতিযোগিতায় অংশ নেন জেলার বিভিন্ন মাদ্রাসার 3 শতাধিক শিক্ষার্থী। ঢাকা থেকে বিশিষ্ট কারি মাহমুদুল্লাহর নেতৃত্বে বিশিষ্ট কারিরা এই প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন। প্রতিযোগিতায় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসার নায়েবে মোহতামি মাওলানা আলী আজম, শরীফপুর মাদ্রাসার মোহতামি মাওলানা বোরহানুদ্দিন কাশেমি, গোলাখার মাদ্রাসার সাবেক শিক্ষক হাফেজ মিজানুর রহমান। এছাড়া সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কাউতলী উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ শাহ আলম। এছাড়া সার্বিক নির্দেশনায় ছিলেন মাদ্রাসাতুস সুন্নাহর প্রতিষ্ঠাতা ও মোহতামি মাওলানা মুজিবুর রহমান মদিনার হুজুর। ও অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সৌদি আরবের বাদশার জামে কানু মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইলিয়াস। আগামীতে আরও বড় পরিসরে এই প্রতিযোগিতার আয়োজন করা হবে জানিয়েছেন আয়োজকরা, এবং দেশব্যাপী এই প্রতিযোগিতা ছড়িয়ে দেওয়া হবে যেন সারা দেশের প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। কাউতলী উত্তরপাড়া রেললাইন সংলগ্ন মাদ্রাসাতুস সুন্নাহর মাদ্রাসাটি দীর্ঘ 5 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের পর থেকে সুনামের সাথে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের পরিচালক, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সৌদি আরবের বাদশার জামে কানু মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস বলেন, প্রতিষ্ঠানে হিফজ বিভাগ, হিফজ রিভিশন বিভাগ, নায়লা বিভাগ, নুরানি বিভাগে পাঠদান চলছে। সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত এই প্রতিষ্ঠানটিতে 24 ঘন্টা সিসি ক্যামেরার মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়। বিদ্যুৎ চলে গেলেও প্রতিষ্ঠানে রয়েছে নিজস্ব আইপিএস। এছাড়া প্রতিষ্ঠানটির নিজস্ব ভবনে পাঠদান কার্যক্রম চলছে এবং প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলা করার জন্য মাঠও রয়েছে। ভর্তি সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করতে চাইলে 013123929106 ও 0171441627 এই নম্বরে যোগাযোগ করার আহ্বান করা হয়েছে। এই অনুষ্ঠানের জন্য যারা মেহনত করেছেন আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। আগামীতে আরো সুন্দরভাবে অনুষ্ঠান করার তৌফিক দান করেন। আমি সকলের কাছে বিনীত আবেদন করব, আমাদের ছোট শিশুরা, ছোট ছোট কোরআনের পাখিদেরকে আজানবাসীর কাছে আমি আবেদন করব, মাদ্রাসায় দিবেন, কোরআন পড়ার জন্য দিবেন, হাফেজ বানানোর জন্য দিবেন। আপনি যখন দুনিয়াতে থাকবেন না, আপনার কবরের পাশে দাঁড়িয়ে আপনার হাফেজ ছেলে বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা তাদেরকে যেভাবে আপনাদেরকে যেভাবে খেদমত আপনাদের একান্ত দরকার ছিল, বিপদের প্রয়োজন ছিল, তো আশা করি আপনারা আমাদেরকে পড়াশোনা দেখবেন। আর যারা নাকি আলহামদুলিল্লাহ বিজয় হয়েছে, পুরস্কারপ্রাপ্ত হয়েছেন, তাদের তো আরো আমি বলি আরো ভালো করে আর কাজ করার জন্য তারা উৎসাহী হবে, আর তারা মেহনত করবে। ছাত্র ভাইদেরকে এবং অভিভাবকদেরকে যে আমরা যেন কোরআনকে নিয়ে গর্ব করি এবং কোরআনকে নিয়ে থাকার চেষ্টা করি এবং এই কোরআনের মাধ্যমে আমাদের
ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক জীবন গঠন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমাদের এই প্রতিযোগিতায় শিক্ষকদের, ছাত্রদের, অভিভাবকদের সকলের মধ্যে একটা দৃষ্টান্ত যে সব কিছুর উদ্দেশ্য আমাকে রাজি করা, দুনিয়ার কোনো উদ্দেশ্য না, টাকা পয়সা অর্জন করার উদ্দেশ্য না, একমাত্র আল্লাহকে আমি সন্তুষ্ট করবো। আমার ছেলের কোরআন পড়ার দ্বারা অমুসলিমরা মুসলমান হবে, যারা মুসলমান আমার ছেলের কোরআন পড়া শুনে তাদের ছেলে মেয়েদেরকে মানুষ দিবে। আমাদের কোরআনমুখী ছাত্ররা কোরআন তেলাওয়াত করেছে, তাদের কোরআন তেলাওয়াত সুন্দর এবং শুদ্ধ ভাষায় তারা এই কোরআন তেলাওয়াত করেছে। আমি আশা রাখি ভবিষ্যতে এই হেফজুল কোরআন প্রতিযোগিতা যাতে অব্যাহত থাকে এবং যদি এই হেফজুল কোরআন প্রতিযোগিতা করতে গিয়ে আমাদেরকে কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, ইনশাআল্লাহ এই মাদ্রাসাতুস সুন্নাহ আলহামদুলিল্লাহ এটা একটা আন্তর্জাতিক মানের মাদ্রাসা। আলহামদুলিল্লাহ এখানে ছাত্র প্রায় 50 জনের মতো আছে, কোনো ছাত্র অংশগ্রহণ করেনি। এই জন্য এটা সততা বজায় রাখার জন্য, হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা কষ্ট করে আসছেন, হ্যাঁ আপনাদের বাবা মায়ের খেদমত করতে পারি নাই। আমি চেষ্টা করতেছি ব্রাহ্মণবাড়িয়া প্রত্যেকটা মাদ্রাসা আন্তর্জাতিক মানের, উঁচু মানের, সারা বিশ্ব জয়ী। আমার চেষ্টা হচ্ছে এটা, হ্যাঁ এই জন্য আপনাদের কাছে দোয়া দরখাস্ত, যদি কোনো ভুল ত্রুটি করে থাকে ক্ষমা প্রার্থনা হিসাবে লিখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিউজ ডেস্ক, ব্রাহ্মণবাড়িয়া নিউজ। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সংবাদে সারাক্ষণ।